প্রিয় দর্শক, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। দর্শক, নানা পেশার শ্রেণীর এবং বয়সের মানুষকে সবগুলো ব্যাংকই বিভিন্ন প্রোডাক্ট তথা সেবার মাধ্যমে আকৃষ্ট করে ব্যাংকিং প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত করতে চায়। এটি ব্যাংকিং প্রক্রিয়ার দিক থেকে যতটা তাদের আর্থিক যে তাৎপর্য অথবা গুরুত্ব একই সাথে প্রভাব সৃষ্টি করার ক্ষেত্রে যেমন গুরুত্বপূর্ণ, পাশাপাশি একজন ব্যক্তির জন্য কিন্তু সেটি অনেক গুরুত্বপূর্ণ এবং ব্যক্তির এই গুরুত্বের সাথে একটি জাতির বা রাষ্ট্রের যে অর্থনৈতিক কাঠামো প্রবৃদ্ধির এবং উন্নয়নের যে প্রেক্ষাপট তৈরি করার ক্ষেত্রেও কিন্তু এটি খুব গুরুত্বপূর্ণ। এখন সময় এসেছে বিভিন্নভাবে বৈশ্বিক প্রেক্ষাপটে ব্যাংকিং ব্যবস্থার বা সেবার যে সম্প্রসারণ আমরা লক্ষ্য করছি, তার সাথে মিল রেখে বাংলাদেশের ব্যাংকগুলোও কিন্তু নানাভাবে তার সেবার যে পরিধি কিংবা কার্যক্রম সেটিকে নানাভাবে ঢেলে সাজানোর চেষ্টা করছে। একটা সময় যেটি বলা হতো যে নারীরা উৎপাদন কিংবা আয় বর্ধনমূলক কাজের সাথে তাদের যে সম্পৃক্ততা, ব্যাংকিং প্রক্রিয়ার সাথে তাদের যে একত্রিতকরণ, এই ব্যাপারগুলো থেকে পিছিয়ে থাকার যে গল্প আমরা অতীতে শুনেছি, এখন কিন্তু সেই জায়গাটি নেই বললেই চলে। বরং এক ধরনের ইতিবাচক এক ধরনের টেকসই পরিবর্তন শুরু হয়েছে। নারীরা কেরিয়ার হিসাবে যেরকম ব্যাংকগুলোতে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করছেন এবং গ্রাহক হিসাবে নারীকে সম্পৃক্ত করার ক্ষেত্রে নানা ধরনের বাস্তবিক যে চিত্র বা উদাহরণও কিন্তু আমরা নানাভাবে লক্ষ্য করছি। এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। তারই প্রেক্ষাপটে আজকের আলোচনার শিরোনাম ব্যাংকিং সেবায় নারীর অন্তর্ভুক্তি। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে একজন সম্মানিত আলোচক এবং জনপ্রিয় ব্যাংকার, যিনি ইতিমধ্যে তার কর্মগুণ দিয়ে গ্রাহকের আস্থা অর্জন করেছেন, এরকম একজন ব্যক্তিকে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি স্টুডিওতে। আসুন আলোচনা শুরু করার আগে তার সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সঙ্গে আছেন এনসিসি ব্যাংকের সাস্টেনেবল ফাইন্যান্স ইউনিটের ইনচার্জ এবং উইমেন্স ব্যাংকিংয়ের বিভাগীয় প্রধান, একই সাথে তিনি এনসিসি ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নিগাদ মমতাজ। নিগাদ মমতাজ, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। শুরুতেই এই আলোচনাটি করতে চাই এবং এটি দিয়ে আলোচনাটি শুরু করতে চাই যে আমরা যতটুকু জানি যে আপনার মাধ্যমে এনসিসি ব্যাংকে, অন্যান্য ব্যাংকগুলো কম বেশি আছে, কিন্তু আমরা যতটুকু জানি যে উইমেন্স ব্যাংকিংয়ের যে সেবা কিংবা এই সেবাটির যে লঞ্চ করা বা চালু করা, সেটি আপনার হাত ধরেই হয়েছে। এই চিন্তাটা কেন আসলো যে নারীদের জন্য আলাদা করে ব্যাংকিং প্রক্রিয়াটা নিয়ে ভাবা প্রয়োজন? আসলে কনভেনশনাল ব্যাংকিং তো প্রত্যেকটা ব্যাংক অফার করছে। ওমেন্স ব্যাংকিং বা বিশেষ করে নারীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা নিয়ে একটা প্রোডাক্ট সাজানো তাদের মতো করে, তাদের প্রয়োজনের মতো করে বেশ কয়েকটি ব্যাংক আগে থেকেই অফার করছিল। একটা সময় আমরা রিয়েলাইজ করলাম যে নারীদেরকে বিশেষভাবে আইডেন্টিফাই করা দরকার। তাদের প্রয়োজনগুলো প্রথমে আমরা শুনলাম। আমরা ছোট্ট একটা পরিসরে একটা ফোকাসড গ্রুপ ডিসকাশন বা নিজেদের মধ্যে একটা আলোচনা করলাম, যেখানে আমরা বিভিন্ন শ্রেণী পেশার নারীদেরকে নিয়ে আসলাম, যেখানে স্টুডেন্ট থেকে শুরু করে হোম মেকার যারা আছেন, গৃহিণী আছেন, তাদের থেকে শুরু করে যারা সার্ভিস দিচ্ছেন অথবা এন্টারপ্রেনার আছেন, যারা উদ্যোক্তা আছেন, তাদের প্রত্যেককে আমরা নিয়ে এসে তাদের ব্যাংকিং প্রয়োজনগুলো শুনলাম যে তারা কি কি চান। কারণ অনেক সময় হয় কি, কনভেনশনাল ব্যাংকিংয়ে আমরা বিশেষ একটা নিশ সেগমেন্টকে কেটার করতে পারি না বা তাদের প্রয়োজনগুলো হয়তো ওভাবে মিট করতে পারি না। সেই চিন্তা থেকে যে যখন আমরা দেখছি যে একটা ব্যাংকের পোর্টফোলিওর 30 থেকে 35% নারীদের জন্য, কিন্তু এটা বাড়ানোর যথেষ্ট সুযোগ আছে। একটা দেশের অর্থনীতি তখনই সচল হবে যখন পুরুষদের পাশাপাশি নারীরাও সমানভাবে এগিয়ে যেতে পারবেন এবং তাদের আর্থিক স্বাধীনতাটা থাকবে। অংশীজনের সাথে যে আলোচনার কথাটি আপনি বললেন, সেক্ষেত্রে ব্যাংকের নিশ্চয়ই সেই আলোচনায় তো যারা অংশ নিয়েছেন, অংশগ্রহণকারী, তারা তো বলেছেন তারা ব্যাংকের কাছ থেকে ধরুন একজন নারী কোন কোন সেবাগুলো চায়। যে নারী উদ্যোক্তারা অনেক সময় লোন পেতে হিমশিম খান। কেন? আমাদের ব্যাংকে কিন্তু নারী উদ্যোক্তা যারা ব্যবসা করছেন, তাদের অনেকের স্কিল সেট থাকে না। একটা ব্যবসা শুরু করে দিলাম, আমি অ্যাকাউন্টিং খুব ভালো বুঝি না বা হিসাব রক্ষণ খুব ভালো বুঝি না, আমি হয়তো ব্যাংকে কিভাবে একটা লোনের জন্য অ্যাপ্লাই করতে হবে, একটা অ্যাকাউন্ট মেনটেন করতে হবে, একটা ব্যাংক কী ডকুমেন্টস চাইতে পারে, সেই বিষয়গুলো দেখি না। যে ইনফরমেশনের অভাবে তারা একটা ব্যবসা শুরু করে দিলেন উইদাউট এনি ট্রেড লাইসেন্স।
ইদানিং আপনি দেখেছেন যে করোনা মহামারীর পরে অনেকগুলো কিন্তু ফেসবুক পেজ ওপেন হয়েছে, অনলাইনে মানে অনেক ই-কমার্সের যে চিত্র আমরা দেখলাম। জি জি, ই-কমার্স চলে এসেছে এবং ই-কমার্স কিন্তু বেশ ভালো সাড়া ফেলেছে, যেখানে ওনার ব্যবসা যেটা উনি পরিচালনা করছেন সেটা মিনিমাম একটা সময় ধরে ব্যবসাটা পরিচালনা করছেন। সেটা তো শুধু আবেগ দিয়ে হবে না। জি জি জি, এবং এই ব্যবসা যে সাস্টেইনেবল, এই ব্যবসা যে লং টার্মে গিয়ে একটা রিপেমেন্টের ক্যাপাসিটি ওনার আছে, এইগুলো কিন্তু এখন কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন ব্যাংকও বিভিন্ন পরিষেবা নিয়ে এসেছে। বাংলাদেশ ব্যাংক বিশেষ সুবিধা দিচ্ছে নারীদের ক্ষেত্রে, যেটা হচ্ছে কি আপনার রিডিউসড রেটে একটা প্রিভিলেজ রেটে রিফাইন্যান্সিংয়ের সুবিধা। সেখানে কিন্তু নারী উদ্যোক্তারা নিজের পায়ে দাঁড়ানোর আরেকটা বড় সুযোগ পেয়ে গিয়েছে। তখন নারী উদ্যোক্তারা বিশেষ করে বলেছেন যে আমাদেরকে ফিনান্সিয়াল লিটারেসি, যেটা ওনারা ওনাদের ভাষায় বুঝিয়েছেন, আমি আমার ভাষায় বলছি ফিনান্সিয়াল লিটারেসি, যার অর্থ হচ্ছে গিয়ে আর্থিক বিভিন্ন বিষয় ওনাদেরকে নলেজ প্রদান করা। কোন ডকুমেন্টস বলতে কি বোঝায়, এখন কিন্তু জামানতবিহীন লোনেরও একটা সুবিধা আছে। সব ক্ষেত্রেই যে আপনার মর্টগেজ দিতে হবে বা লোনটা সে নিল, নিয়ে এসে কিভাবে এটাকে ব্যবহার করবে, সেখান থেকে ফিডব্যাকটা কিভাবে আসতে পারে, সেই প্রশিক্ষণ বা ওরিয়েন্টেশনও তো আপনারা দিয়ে থাকেন। জি জি জি, আমরা দিয়ে থাকি। এবং এটা আমি যদি বলবো, আমাদের ব্রাঞ্চগুলো কিন্তু যথেষ্ট ইকুইপড। ব্রাঞ্চে যারা বসে আছেন, যারা সার্ভিস ডেস্কে আছেন, আমরা তাদেরকে রেগুলার বেসিসে ট্রেনিং দিচ্ছি। আমাদের বিভিন্ন বিজনেস সেগমেন্টস আছে, আমাদের কর্পোরেট ডিভিশন আছে, আমাদের রিটেল ব্যাংকিং ডিভিশন আছে, আমাদের কার্ডস ডিভিশন আছে, উমেন্স ব্যাংকিং নতুন সংযোজন, আমাদের ইসলামী ব্যাংকিং ডিভিশন আছে। প্রত্যেকটা ডিভিশন থেকে কিন্তু আমাদের সার্ভিস এন্ডে যারা আছেন ওনাদের ক্যাপাবিলিটি এবং ক্যাপাসিটি ইনক্রিজ করার জন্য আমরা ওনাদেরকে ইকুইপ করছি, সো দ্যাট কাস্টমার যখন এসে একটা প্রশ্ন করবেন, ওনাকে যেন উত্তর দেওয়ার মতো যোগ্যতা এবং উত্তরটা যেন আমার কাছে রেডি থাকে। কাস্টমারকে আমি ফিরিয়ে দিতে পারবো না। আজকে যদি কোনো কাস্টমার এসে বলেন যে আমার ব্যাংকিং নিড হচ্ছে, আমি ছোট্ট একটা অ্যামাউন্ট 250 টাকা বা 300 টাকা প্রতি মাসে জমা দিতে চাই, আমি একটা ডিপিএস চালাতে চাই, অনেক ব্যাংক হয়তো সরাসরি বলে দিবে না, এত ছোট অ্যামাউন্টের ডিপিএস হয়তো হবে না। কিন্তু আমাদের ব্যাংক যেটা বিশেষ সুবিধা দিয়েছে, যে পরমা নামে যে আমাদের নারী ব্যাংকিংয়ে যে উমেন্স ব্যাংকিং আমরা লঞ্চ করেছি, আমরা প্রত্যেককে সম্পৃক্ত করার জন্য তাদের মতো করে আমরা কিন্তু প্রোডাক্ট বান্ডেলটা নিয়ে এসেছি। ছোট ছোট উদ্যোক্তারা যেমন তাদের প্রয়োজন অনুযায়ী ব্যাংকিং প্রোডাক্ট পাচ্ছেন, সেরকমই স্টুডেন্টরাও তাদের প্রয়োজন অনুযায়ী ব্যাংকিং প্রোডাক্ট পাচ্ছেন। আরও মজার বিষয় হচ্ছে, যারা মাইনর, ধরেন একজন মা তার একটা অ্যাকাউন্ট ওপেন করলেন, উনি চিন্তা করলেন আমার মেয়ের জন্য আমি একটা ডিপিএস করব, উনি কিন্তু মাইনর বাচ্চার জন্য কিন্তু একটা অ্যাকাউন্ট ওপেন করতে পারছেন। ওই ছোট ছোট সেভিংস দিয়ে উনি কিন্তু পরবর্তী প্রজন্মের জন্য একটা বিশেষভাবে প্ল্যানিং করতে পারছেন। সো এই ব্যবস্থাগুলো আছে। প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা যে দীর্ঘদিন ধরে নারীদের জন্য যে সংগ্রামের চিত্রটি আমরা লক্ষ্য করছি, বিশেষ করে নারীকে ক্ষমতায়িত করা, সেই ক্ষমতায়নের প্রশ্নে এই উইমেন ব্যাংকিং যে অ্যাপ্রোচ অথবা নারীকে ব্যাংকের সাথে সম্পৃক্ত করে তার অর্থনৈতিক সক্ষমতার প্রশ্ন বাড়ানো, এটি কতটা সম্ভব হচ্ছে বা সম্ভব হবে, এই প্রশ্নটি আপনার কাছে রেখে গেলাম। বিরতি থেকে ফিরে এসে শুনব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। ছোট্ট বিরতি শেষে আবারও ফিরছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানের সঙ্গে আছি ডক্টর তৌফিকুল হক। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি, ব্যাংকিং সেবায় নারীর অন্তর্ভুক্তি, এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আছেন নিগাদ মমতাজ। তিনি এই বিষয়ে নানা আমাদের যে প্রশ্ন, সেই প্রশ্ন এবং বাংলাদেশের যে বাস্তবতা, সেটি নিয়ে আলোচনা করছেন। নিগাদ মমতাজ, যে প্রশ্নটি আপনার কাছে রেখে যাওয়া, যে নারীর ক্ষমতায়ন কতটা হচ্ছে এই উইমেন্স ব্যাংকিংয়ের মধ্য দিয়ে, অথবা নারীকে আপনারা ঋণ দিচ্ছেন, সেই ঋণকে যাতে সে যথাযথভাবে ব্যবহার করে নিজের আর্থিক অবস্থার উন্নতি ঘটাতে পারে, পাশাপাশি নিজের সামাজিক মর্যাদারও যাতে পরিবর্তন ঘটাতে পারে, এর সাথে তো ক্ষমতায়ন সম্পর্কিত। সেই ক্ষমতায়ন কতটা হচ্ছে আপনার কাছে কি মনে হয়, আপনি কিভাবে দেখছেন? আমরা যুগ যুগ ধরে দেখছি যে একজন নারী যে কোনো ফিনান্সিয়াল বিষয়ে যে কোনো ডিসিশন একাকী নিতে পারেন না, তার ডিপেন্ডেন্ট থাকতে হয়। তার বাসায় যিনি আছেন পুরুষ, তিনি বাবা হতে পারেন, ভাই হতে পারেন, অথবা স্বামী হতে পারেন। এবং উমেন্স ব্যাংকিং যখন অফার করছে বিভিন্ন ধরনের প্রোডাক্টস এবং সার্ভিসেস, বিশেষ করে নারীদের জন্য তাদের প্রয়োজন অনুযায়ী, সাধারণত পুরুষদের ক্ষেত্রে যেটা হয়, তাদের একটা সার্কেল তারা মেনটেন করেন বা তাদের যাতায়াতের বিভিন্ন জায়গা থাকে, ওনারা বাইরে থেকে বিভিন্ন ইনফরমেশন পান। আজকে কোন ব্যাংক কী ধরনের প্রোডাক্ট অফার করছে, কোন ব্যাংকের ইন্টারেস্ট রেট কত, কোন ব্যাংকে গেলে আমি লোন পাবো, লোন সহজলভ্য হবে, অথবা কোন কোন ব্যাংকের ব্রাঞ্চ আমার বাসার বা অফিসের কাছাকাছি আছে, অথবা আমার ব্যবসা প্রতিষ্ঠানের কাছাকাছি আছে। একজন নারী, তিনি যদি ব্যবসার সাথেও জড়িত থাকেন, ওনার যতটুকুই নেটওয়ার্ক হোক না কেন, তার কিন্তু এই ইনফরমেশনগুলো পাওয়া কিছুটা হলেও টাফ। আমরা যদি ব্যাংক থেকে তাকে প্রস্তুত করে দেই, শুধু আমার ব্যাংকের জন্য না, যে কোনো ব্যাংকের জন্য, উনি যখন একটা ব্যাংকে যাবেন, উনি সমস্ত কিছু বুঝে শুনে এবং একটা ভালো আইডিয়া নিয়ে যাবেন, এটা কিন্তু তাদেরকে প্রস্তুত করে দেয়। এটা কিন্তু ক্ষমতায়নের একটা বড় অংশ।
এবং আমরা শুধুমাত্র লোনের কথা বলছি না, লোন ছাড়াও কিন্তু এখানে আরও অনেক ধরনের প্রোডাক্ট আছে, যেমন ডিপোজিট প্রোডাক্ট আছে। আপনার কাছে আপনি হয়তো একটা সঞ্চয়পত্র মেনটেন করছেন, পাশাপাশি আপনি মনে করছেন যে না আমি সঞ্চয়পত্রও মেনটেন করব, পাশাপাশি ব্যাংকে আমি কিছু সঞ্চয় রাখতে চাই। আপনি সার্ভিস করছেন, আপনি মনে করছেন আপনি একটি ভালো ব্র্যান্ডের ল্যাপটপ কিনবেন, আপনি 6 মাস বা 1 বছরের জন্য একটা সঞ্চয় স্কিম নিলেন। এই স্কিমের আওতায় আপনি প্রতি মাসে কিছু টাকা জমা দিয়ে আপনি নিজের জন্য একটা পরিকল্পনা, যেটা আপনার প্ল্যান অথবা আপনার স্বপ্ন, সেটা কিন্তু পূরণ করতে পারছেন। একজন নারীর হাতে যদি অর্থের ডিসিশনটা থাকে, এটা কিন্তু নারীকে নতুনভাবে নিজেকে বুঝতে সেটা শেখায় এবং চিন্তা করতে শেখায় যে আমি আরেকটু ভালো করতে পারি, নিজের জন্য আরেকটু সঞ্চয় করতে পারি, অথবা ব্যবসার প্রসার আরেকটু ঘটাতে পারি। অনেকটা এরকম যে নিজের ভালোর যে নির্ণায়কটা নিজেই সে নিতে পারে। এবং একটা ব্যাপার এখানে যেহেতু এখন ডিজিটাল ব্যাংকিং এর প্রসঙ্গ, বৈশ্বিকভাবেও যে ব্যাংকিং সেবার ক্ষেত্রে যে দোলা লেগেছে, সেটি তো আমাদের দেশেও সেটি আছে, আপনারাও ব্যাংকগুলোকে সেভাবে ঢেলে সাজাচ্ছেন। ডিজিটাল প্রক্রিয়াতে ব্যাংকিং সেবা পাওয়ার ক্ষেত্রে নারীরা কতটা এগিয়ে? আমি যদি অ্যাজ এ হোল বলি, বাংলাদেশ পার্সপেক্টিভ আপনি যদি দেখেন, আমাদের তরুণদের অংশগ্রহণ ওভারঅল ব্যাংকিংয়ে কিন্তু বাড়ছে এবং তারা বেশ আগ্রহী, কিন্তু কনভেনশনাল ব্যাংকিংয়ে না। তারা ব্রাঞ্চে গিয়ে একটা সার্ভিস নেওয়ার থেকে বাসায় বসে মোবাইলে একটা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে একটা ট্রানজ্যাকশন করতে বেশি আগ্রহী, অথবা একটা অ্যাপের মাধ্যমে একটা সার্ভিস নিতে বেশি আগ্রহী। সেক্ষেত্রে পুরুষ এবং নারী কিন্তু সমান, নারীরা কিন্তু এগিয়ে যাচ্ছেন। আপনি যদি শিক্ষার হার দেখেন অথবা ওয়ার্ক প্লেসে যদি নারীদের অংশগ্রহণ দেখেন, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু নারীরা এগিয়ে যাচ্ছেন। এবং এই ডিজিটাল ব্যাংকিং ইজ অ্যানাদার ভার্সন, যেখানে নারী পুরুষ সবাই কিন্তু সুবিধাটা নিচ্ছেন। সো এটা পজিটিভলি কিন্তু খুব ওয়ার্ক করছে। এবং এখানে আপনি আলোচনার মধ্যে বলছিলেন নিগাত মমতাজ, সেটি হচ্ছে যে এই উইমেন্স ব্যাংকিং এর আপনাদের যে নাম, সেটি পরমা, এর পিছনে নিশ্চয়ই কোনো পটভূমি আছে, কোনো চিত্র আছে, নিশ্চয়ই কোনো গল্প আছে বা উদ্দেশ্য নিশ্চয়ই আছে, সেটি একটু ছোট্ট করে শুনতে চাই। 2023 সালে যখন আমাদের ব্যাংকে একটা ইভেন্ট হলো, ইন্টারন্যাশনাল উইমেন্স ডে, তো তখন আমাদের ব্যাংকের যত ফিমেল কলিগস ছিলেন, তারা আমাদের ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিম, ওনাদের সাথে একটা অনুষ্ঠান আমরা করলাম, যেখানে রিকগনাইজ করলাম কে কী করছে, উদ্বুদ্ধ করার চেষ্টা করলাম। তো সেখানে বেশ আলোচনা হলো। এক পর্যায়ে আমাদের মনে হলো যে আমরা যারা কলিগ আছি, ফিমেল কলিগ, তাদের জন্য তো ব্যাংক অনেক কিছুই করছে, তো আমাদের কাস্টমারদের জন্য কেন আমরা নতুন করে এগিয়ে আসছি না ফিমেল কাস্টমারদের জন্য? এই নারী দিবস একদিনে কেন আমরা বন্ধ করে রাখছি? কেন মনে করছি যে একদিনই নারী দিবস হবে, বাকি 364 দিন কেন আমরা নারীদেরকে নিয়ে চিন্তা করতে পারছি না? সেটা হোক আমাদের এমপ্লয়ি অথবা হোক আমাদের কাস্টমার। তারপরেই আমরা চিন্তা করলাম যে আমরা একটা কম্পিটিশন রান করলাম, যেখানে সমস্ত এমপ্লয়ি যারা ব্যাংকের মধ্যে আছেন, সমস্ত সদস্যদেরকে নিয়ে আমরা তখন চিন্তা করলাম যে এটার একটা নাম দিয়ে শুরু করা হোক। যে কোনো কিছুর একটা নাম, পরিচিতি খুব প্রয়োজন আছে। তো ওমেন্স ব্যাংকিং আমরা যে শুরু করব, এটার একটা নাম, একটা আলোড়ন নিজেদের মধ্যে প্রথমে সৃষ্টি করা, যেখানে পুরুষ এবং নারী যারা আছেন আমাদের ব্যাংকের কলিগ সবাই পার্টিসিপেট করতে পারবেন। তো আমরা একটা কম্পিটিশন রান করলাম। এই কম্পিটিশনের আওতায় দেখলাম আমরা প্রায় 250টা নাম পেয়েছি। এর মধ্যে থেকে শর্ট লিস্ট করে আমাদের বোর্ড ফাইনালি ডিসাইড করলো যে পরমা নামটা। পরমার প্রতি কেন আস্থা রাখলেন? পরমার নামের যে অর্থ, সেই অর্থ হচ্ছে গিয়ে শ্রেষ্ঠ। আপনি সেটা যদি দেখেন, পরমা শব্দটা ইটসেলফ মিন করে শ্রেষ্ঠ। আমাদের কিন্তু একটা ট্যাগ লাইন আছে যে ফর বেটার ইউ, তার মানে কি আপনি যা আছেন আপনাকে আরও একটু ভালো করার জন্য যে প্রয়াস, সেই প্রয়াসটাই আমাদের ব্যাংক করছে। তো আপনার ভালোর জন্যই আমরা কিন্তু এগিয়ে আসছি। এই যে উন্নতির কথা আমরা যদি বলি, এখানে আমরা পাশে দাঁড়াচ্ছি। সো এই চিন্তা থেকে পরমা নামটা আমাদের, চিন্তা থেকেই পরমা নাম শব্দটা বেছে নিই। আরেকটি প্রশ্ন, আমরা আরেকটা বিরতিতে যাব, সেটি হচ্ছে যে এই ইকোনমিক ইনক্লুশনের ক্ষেত্রে নারীদেরকে অন্তর্ভুক্ত করা এবং তার যে প্রয়োজনীয় যে সহযোগিতা দরকার, সেটি আর্থিক সহযোগিতা, পাশাপাশি সেই অর্থকে যথাযথভাবে ব্যবহার করার জন্য যে প্রশিক্ষণ বা ওরিয়েন্টেশন বা গাইডলাইন যেটি দরকার, সেটি আপনারা দিচ্ছেন। কিন্তু এই প্রশ্নটি তো খুব স্বাভাবিকভাবে এসে যায়, সেটি নিশ্চয়ই আপনাদেরকেও ভাবায়, আপনারা হয়তো সেটি খাতা কলমে দেখতে পান। আজকে আপনার কাছ থেকে সেটি আমরা জানবো। আমি প্রশ্নটি রেখে বিরতিতে যাচ্ছি। সেটি হচ্ছে, এখান থেকে যারা সেবা নিচ্ছেন বা লোন নিচ্ছেন, সেখানে ঘুরে দাঁড়ানোর যে হার অথবা যে অবস্থা, সেটা কতটা নিশ্চিত হচ্ছে, বা আপনাদের যে পর্যালোচনা, যারা পারছেন না কেন পারছেন না, আর যারা পারছেন তারা কোন সক্ষমতার কারণে পারছেন, এই দুইটা মিলেই আপনার কাছ থেকে শুনবো, তবে বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। আরও একটি বিরতি শেষে ফিরছি, সঙ্গেই থাকুন।
প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানে। সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা, ব্যাংকিং সেবায় নারীর অন্তর্ভুক্তি, আর সম্মানিত আলোচক হিসাবে আছেন নিঘাত মমতাজ। যে প্রশ্নটি রেখে যাও, যারা আসলে আপনার ব্যাংক থেকে বা আপনার এই উইন্ডো বা ইউনিট থেকে সেবা নিচ্ছেন, তাদের মধ্যে কত শতাংশ ঘুরে দাঁড়াতে পারছেন, আর যারা পারছেন এর পিছনের কারণগুলো বা চ্যালেঞ্জগুলো বা কি? বিশেষ করে নারীদের যেই আর্থিক ডিসিশনসগুলো দেখা যায় যে অনেক ক্ষেত্রে তাদের পেছনে পুরুষদের একটা বড় ভূমিকা থাকে। হ্যাঁ, এটা আপনি ব্যাংকের লোনের কথা বলেন অথবা ক্ষুদ্র ঋণ যারা নিচ্ছেন বিভিন্ন এনজিও অথবা এমএফআই এর কাছ থেকে, সেটাও দেখা যাচ্ছে যে এই লোনগুলো নিয়ে এটার ডিসিশনটা দেখা যাচ্ছে বা এটার কি বলবো একটা ব্যবহার, সেই ব্যবহারের ডিসিশনটা হয়তো যিনি আছেন স্বামী হয়তো নিয়ে নিচ্ছেন। তো হয়তো সামনে আমরা দেখতে পাচ্ছি একজন মহিলা উদ্যোক্তা লোনটা নিয়েছেন, ব্যবহারটা উনি করবেন ওনার ডিসিশন অনুযায়ী। মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে অর্থটা নারীর, কিন্তু সিদ্ধান্ত নিচ্ছে তার স্বামী অথবা পরিবারের অন্য কোনো পুরুষ। জি জি জি, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নারী যেভাবে তার ব্যবসাটা পরিচালনা করার প্ল্যান করেছেন হয়তো সেভাবে এগিয়ে যাচ্ছে না, সেই জায়গায় ইনভেস্টমেন্টটা হচ্ছে না, হয়তো অন্য কোথাও ফাইন্যান্সিংটা চলে যাচ্ছে। এটা একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু এটা যদি না হয়ে থাকে, নারী যদি নিজেই নিজে ডিসিশন নেন, আমরা কিন্তু দেখেছি হিস্ট্রি থেকে একজন নারী রিপেমেন্ট ক্যাপাসিটি এবং রিপেমেন্ট করার ইচ্ছা, উইলিংনেস টু রিটার্ন রিপে, তাদের কিন্তু লোন খারাপ হয় না, বিকজ দে আর মোর ডেডিকেটেড টু রিপে দ্য লোন। এবং গবেষণা এটা প্রমাণিত, নারীদের মধ্যে সঞ্চয়ী মনোভাব অনেক বেশি। জি, অবশ্যই এবং তারা জানেন, তারা সেই কমিটমেন্ট রাখার জন্য যতদূর সম্ভব চেষ্টা করে যান। যারা রিয়েল ওনার, যারা ব্যবসা পরিচালনার সাথে সম্পৃক্ত, একদম পুরোপুরি সম্পৃক্ত, তারা কিন্তু খুবই কনশিয়াস ডিসিশন এবং ক্যালকুলেটিভ ডিসিশন নেন। উনি যদি মনে করেন এই লোনটার আমার প্রয়োজন আছে, শুধুমাত্র সেই মুহূর্তে উনি অ্যাপ্রোচ করেন এবং ওই অ্যাপ্রোচটা এবং উনি বুঝে শুনে করেন যে আমি রিপেমেন্ট করতে পারবো কি পারবো না, নাকি এটা কোথাও ফল করার কোনো চান্স আছে। সো আলটিমেটলি দেখা যায় যে একজন ক্ষুদ্র উদ্যোক্তা যিনি লোন নিয়েছেন, উনি কিছু দিনের মধ্যে বা কয়েক বছরের মধ্যে মাঝারি উদ্যোক্তা হচ্ছেন এবং পরবর্তীতে উনি ব্যবসার কিন্তু প্রসার হচ্ছে। এই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সো এই জিনিসগুলো, এই গ্র্যাজুয়েশন, এলিভেশন ফ্রম ওয়ান লেভেল টু আনাদার, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। হয়তো এটা নাম্বারস দিয়ে প্রমাণিত না, কিন্তু আমরা যখন সার্ভিস দেওয়ার জন্য ডেস্কে বসি, আমরা তখন বুঝি যে কয়েক বছর আগে আমরা যখন তার অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখেছিলাম, উনি হয়তো ক্ষুদ্র উদ্যোক্তার পর্যায়ে পড়তেন, কিন্তু আজকে ওনার ঋণের পরিমাণ এবং তার ব্যবসার পরিমাণ, সেই ক্ষুদ্রতার অবস্থা থেকে তিনি অনেক দূর এগিয়ে গিয়েছেন। এবং যারা ভালো করছেন, নিশ্চয়ই যারা করতে পারছেন না তার বিপরীত বৈশিষ্ট্য থাকার কারণে তারা ভালো করছেন। সেগুলো কি একটু আমাদেরকে জানাবেন যে যারা ভালো করছেন এই অবস্থা বা যোগ্যতার কারণে তারা ভালো করছেন? এটা বড় একটা কারণ হচ্ছে যে তাদের ইনভলভ থাকা। যদি ব্যবসার সাথে উনি ইনভলভ থেকে থাকেন, তাহলে কিন্তু উনি পুরোটা অ্যাসেসমেন্ট করে পরিচালনা করছেন। উনি কিন্তু আগে থেকেই প্ল্যান করছেন যে আমি ব্যবসাটাকে 5 বছরের মধ্যে কোথায় নিয়ে যেতে চাই। সে ফর এক্সাম্পল একটা কেমিক্যালের ফ্যাক্টরি একজন মহিলা উদ্যোক্তা উনি পরিচালনা করছেন। উনি কিন্তু ঠিকই দেখবেন যে আমি যে কেমিক্যালটা বিদেশ থেকে ইম্পোর্ট করে নিয়ে আসছি, আজকে কোথায় কোথায় এই কেমিক্যালের প্রয়োজন, 2 দিন পরে আর কোথায় নতুন করে এটার স্কোপ ক্রিয়েট হবে, আমি যেটা নিয়ে আসছি এটার ব্যবহারটা আর কোথায় বাড়ানো যেতে পারে। হয়তো উনি ওটা নিয়ে আরও বেশি চিন্তা ভাবনা করবেন আর একটু রিসার্চ করবেন। ঠিক আছে, আপনাদের নিশ্চয়ই লোন দেওয়ার একটা ফিজিবিলিটি বা প্রি স্টাডি থাকে, পাশাপাশি সে যাতে প্রপার এটাকে লোনটাকে ব্যবহার করতে পারে, সেক্ষেত্রে আপনাদের পক্ষ থেকে একটা মনিটরিং বা ফলো আপ সেবাও থাকে। কিন্তু সেখানে যদি আমি জানার ক্ষেত্রে আপনার কাছে প্রশ্নটি রাখছি যে যদি কখনো আপনাদের মনে হয় যে এখানে যে নারী ঋণটি নিলেন তার সিদ্ধান্তের চেয়ে অন্য আরেকজন বেশি এখানে প্রভাব বিস্তার করছে, কোড আনকোড প্ররোচিত করছে, সেক্ষেত্রে আপনাদের কিছু করণীয় আছে? যেই নারীকে দেখে আমরা এই ঋণটা প্রদান করেছিলাম, আমরা তাদেরকে এনকারেজ করি যে আপনি যেন ব্যবসার সাথে আরেকটু বেশি সম্পৃক্ত হন। যেই ফান্ডটা যেই কারণে নেওয়া হয়েছিল সেটা হয়তো ওনারা পুরোপুরি ব্যবহার করেননি, কিন্তু যতদূর সম্ভব ওনাদের নিজেদের সোর্স অফ ফান্ড থেকে এবং অন্যান্য লোনের যতটুকু অংশ সম্ভব ওনার জন্য সঠিক জায়গায় ব্যবহার করেন। আনপ্রোডাক্টিভ সেক্টরে যদি ওনারা লোনটা ব্যবহার করে ফেলেন, রিপেমেন্ট একটা অসুবিধা হবে, খুবই স্বাভাবিক। আপনি হয়তো এই চিন্তা করছেন ব্যবসাটা একটু প্রসার করব, কিন্তু যখন আপনার প্রয়োজন ব্যাংক আপনার পাশে হয়তো দাঁড়াতে পারবে না, চেয়েও হয়তো দাঁড়াতে পারবে না, সেই এক্সপেরিয়েন্সের কারণেই ব্যাংক পাশে দাঁড়াবে না। সো সেই ক্ষেত্রে এই পজিটিভ এবং নেগেটিভ চিন্তা ভাবনাগুলো তাদেরকে দেয়া, সেটা কিন্তু খুব জি। এবং একেবারে আমার শেষ প্রশ্ন, সেটি হচ্ছে আমরা নারীর এগিয়ে যাওয়ার প্রেক্ষাপটে যে সেটি অর্থনৈতিকভাবে হোক, সামাজিকভাবে হোক, পারিবারিক বা দেশের আর্থিক অঙ্গনে হোক, আমরা বিভিন্ন বিষয় পড়ে থাকি তাত্ত্বিকভাবে বা ব্যবহারিকভাবেও আছে যে নারীকে না বলানো শেখানো, না বলতে শেখানো, অর্থাৎ সে যা ভাবছে সেটি বাস্তবায়নের ক্ষেত্রে যে বাধা হয়ে দাঁড়াবে, যে সিদ্ধান্ত বা ব্যক্তি বাধা হয়ে দাঁড়াবে, সেগুলোকে সে মোকাবেলা করা। আপনাদের কোনো ট্রেনিং বা ওয়ার্কশপ বা আপনাদের আয়োজনগুলোর মধ্যে নারীকে না বলা শেখা, তার মানে আরও দৃঢ়চেতা হওয়া, এই ব্যবস্থা কি আছে কিনা?
আপনি যদি এমপ্লয়িজদের কথা বলেন, মানে আমরা যারা ব্যাংকে চাকরি করছি এনসিসি ব্যাংকে, এখানে যদি বলেন তাহলে অবশ্যই তাদেরকে বিভিন্ন এটিকেটস শেখানো হচ্ছে, ডিসিশন মেকিং, এবং তারা কিন্তু অলরেডি ডিসিশন মেকিংয়ের সাথে সম্পৃক্ত বলেই আজকে তার ডিসিশন নিয়ে একটা ওয়ার্কফোর্স হিসেবে একটা চাকরি করছেন কিন্তু, ঠিক আছে। সব ক্ষেত্রে হয়তো প্রশিক্ষণের মাধ্যমে যদি সম্ভব নাও হতে পারে, পার্সোনাল আলোচনার মাধ্যমে তাদেরকে একদম আপন করে নিয়ে বোঝানো, ওয়ান টু ওয়ান ডিসকাশনে আপনারা সেগুলো আলোচনা করে থাকেন। আমরা একেবারে শেষ পর্যায়ে আপনার কাছ থেকে একেবারে 2-1 লাইনে যেটি শুনবো সেটি হচ্ছে আপনার নারী গ্রাহক যারা, পাশাপাশি নারী গ্রাহক হতে পারেন, সম্ভাবনাময় নারী গ্রাহক, এই সকলের উদ্দেশ্যে কি বলবেন? আর্থিক স্বাধীনতার বিষয় আরেকটু সচেতন হন, নিজেদের প্রতিভাগুলো প্রকাশ করতে হবে, নিজেদের উপর বিশ্বাসটা আরেকটু দৃঢ় করতে হবে, এবং আমরা যে বিকাশ ঘটাতে পারি, আমরা যে একটা বড় ধরনের বড় পরিসরে একটা ভূমিকা রাখছি, সেই জিনিসটা নিজে বিশ্বাস করা এবং অন্যদেরকে সাথে তুলে নিয়ে আসা, অনুপ্রাণিত করা, সো দ্যাট আমরা একা এগিয়ে যাব না, আমরা সবাইকে নিয়েই এগিয়ে যাব। মানে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে নিকাত মমতাজ, যে কারো যদি এগিয়ে যাওয়ার ইচ্ছা থাকে তার পাশে ব্যাংক আছে, নিশ্চয়ই, অবশ্যই তার পাশে, আমরা বলতে পারি জি অবশ্যই তার পাশে ব্যাংক আছে এবং ব্যাংকের সমস্ত সার্ভিস আছে। ইনফ্যাক্ট আমরা যেটা করি যে তাদের প্রয়োজন, নতুন নতুন যে প্রয়োজনগুলো তারা যদি আমাদের সাথে শেয়ার করেন, আমরা যথেষ্ট স্কোপ দিই, কিন্তু সেই অনুযায়ী আমরা কিন্তু চেষ্টা করি যে নতুন নতুন সার্ভিসেস, নতুন নতুন অফারিংস নিয়ে আসি। শুধু আমার ব্যাংক বলে কথা না, যে কোনো ব্যাংক যদি মনে করে যে না আমি এখন কিন্তু ব্যবসা পরিচালনা করতে হচ্ছে কাস্টমার কেন্দ্রিক, আমার কাস্টমার নিড যদি আমি না বুঝতে পারি তাহলে আমি লং টার্মে কিন্তু সার্ভাইভ করতে পারবো না। সো আমার কাস্টমারের যদি নিডগুলো আমি বুঝতে পারি তাহলে কিন্তু আমি চিন্তা করতে পারবো যে না আমি কিছু ভালো কাজ করলাম যেটা আসলে ইম্প্যাক্ট করছে। এবং আমরাও নারী যারা উদ্যোক্তা অথবা গ্রাহক যারা, তাদেরকেও বলতে চাই, আপনি এনসিসি ব্যাংক সহ অন্যান্য ব্যাংকগুলোতে হয়তো কম বেশি অন্যান্য শিরোনামে বা নামে সেই সেবাটি পাবেন, কিন্তু এই নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্যাংকের পাশাপাশি একজন নিগাত মমতাজ আছেন। অবশ্যই তিনি অন্য আপনার ব্যাংকের গ্রাহক না হলেও কেউ যদি আপনার কাছ থেকে পরামর্শ চায়, সেবা নিতে চায়, নিশ্চয়ই আপনি সেই আপনার সেবার যে দৃষ্টি বা হাত সেটি প্রসারিত করবেন। এই প্রত্যাশা রেখে আপনাকে অসংখ্য ধন্যবাদ নিগাত মমতাজ, আজকের আলোচনা আমাদের সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আজকের মতো ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। আগামী অনুষ্ঠানে আবারও দেখা হবে সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।